চন্দ্র, তুমি সূর্য, তুমি মহাপ্রভু হে। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মহাপ্রভু হে। আ আ আ তুমি সুখে আছো, দুঃখে আছো, জোয়ারে আর ভাটায় আছো। লা 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 লা। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি মহাপ্রভু হে। তুমি শক্তি, তুমি ভক্তি, তুমি মহাপ্রভু হে। ইয়েস, আজকে শ্রাবণ মাসের লাস্ট মানডে। আমি ভগবান মানি না। ইয়েস, যবে থেকে কুকু চলে গেছে তবে থেকে ভগবান সমস্ত র্যাপ করে রেখে দিয়েছি। এই গানটা শুধু শ্রাবণ মাসের লাস্ট মানডে বলে ডেডিকেট করলাম মহাদেবকে, তা নয়। আমি যখন এরকম খুব কাঁদছি আমার এই কুকুর মিসিংয়ে, কেউ আমাকে বলেছিল, এত যখন তোমার মনে কষ্ট বা এত তোমার সাথে যখন খারাপ হচ্ছে, নিশ্চয়ই তার পিছনে বিশাল বড় ভালো জিনিস আসতে চলেছে। তার পরে আর কি, দুঃখের পরে, মানে এত কষ্টের পিছনে একটা ভালো জিনিস আসতে চলেছে। তখন আমি হেসেছিলাম। খুব ভালো হবে। তা ভালো কি হবে কি না জানি না, বা ভালো হয়েছে কি না জানি না। হ্যাঁ, মনটা ভালো হয়ে গেছে। ওটা আমি কালকে রাত্রিবেলা লাইভেই বলতে পারতাম, কিন্তু বলিনি, ভিডিও করে বলবো বলে। হ্যাঁ, তো মনটা কিসে ভালো হলো? মনটা ভালো হলো, কালকে আমি আর আমার মেয়ে একটু CC2-তে গেছিলাম সোয়ালসের আইসক্রিম খেতে। মেয়ের খুব ইচ্ছা করেছিল, মানে মোট কথা আইসক্রিম খেতে, সোয়ালস বলে না, আইসক্রিম খেতে। কালকে একজনকে দেখে আমার মনটা পুরো ভরে গেল। মানে আমি ভাবতে পারিনি এরকম অবস্থায় তাকে দেখব। আমার দীর্ঘ 30 বছর, 30 ঠিক বছর বলবো না, 1996, 1995 আর আজকে 2024, কত হচ্ছে? 95, 2005, 2015, 20 ইয়ার্স, এই 30 ইয়ার্সই, অলমোস্ট 29 ইয়ার্স তো চলছে। এই 29 ইয়ার্স পরে এই মহিলাটাকে আমি চোখের সামনে এরকম অবস্থা দেখব, মন আমার গার্ডেন হয়ে গেছিলো দেখে। হ্যাঁ, টুটলাদার বউ। আচ্ছা, টুটলাদা কে? আমি তোমাদেরকে বলেছিলাম আমার এরার্সের মধ্যে যে আমি যখন বিয়ে করি ভাস্করকে, তো আমি বিয়ে করে উঠেছিলাম টুটলাদার বাড়ি, মানে ভাস্করের এক বন্ধুর বাড়িতে। তারা ভাড়া বাড়িতেই থাকতো, একটাই ঘর। তো আরও অনেক ভাড়াটে আছে, তার সাথে বাড়িওয়ালা আছে। আমাকে বাথরুম ইউজ করতে দেওয়া হতো না। বাথরুম আমি পাশের আমি যাকে পড়াতাম অর্ঘ্যমণ্ডলের বাড়িতে আমি বাথরুমে যেতাম। ভাস্কর কোথায় কী করতো আমার জানা নেই, কিন্তু ভাস্কর কোথায় কী করতো কি, ভাস্কর তো বাড়ি ওখানে, ওর মাই থাকতো, ওর দাদারা বেরিয়ে গেলে ভাস্কর মনে হয় ওখানে গিয়ে স্নান করে আসতো। আর আমি করতাম ওই পাশের বাড়ির অর্ঘ্যদের বাড়িতে, শুধু থাকতাম হলো ওদের ঘরে, ওই টুটলাদাদের ঘরে। আর জানো, আমাকে রীতিমতো প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছিল। মানে আমরা যে শুনি না যে একটা জাদরের শাশুড়ি যেরকম বউকে কষ্ট দেয়, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছিলাম। ও আমার শাশুড়িও না, কেউই না। হ্যাঁ, আমাকে ওদের ঘরে শেল্টার দিয়েছিল। এখন অবশ্য ফিল করি, সে তখন রেগে যেত আমার ওপর, তার স্বামীর পয়সায় আমরা দুবেলা খাচ্ছি। আমার মনে পড়ে, আমাকে রান্নাবান্না ছেড়ে দিয়ে চলে যেত, পালং শাক করতে দিয়ে চলে যেত। তারপরে ওর বর কোনো খাবার নিয়ে আসলে সেটা কি লুকিয়ে রাখতো, আমার সামনেই হয়তো ছেলেকে দিচ্ছে, নিজে খাচ্ছে। তখন তো আমার বয়স কত, 21 বছর বয়স। তো ইচ্ছা করতো, দিত না। তারপরে অনেক সময় দেখেছি মাছ করেছে, মাছ রান্না হয়েছে, তো
তো আমার মাছের বেলায় সেই ভাঙা মাছ, তো এইগুলো আমি অনেক এই অত্যাচার সহ্য করেছি। তো খাওয়াটাই কোনো ব্যাপার ছিল না, তবে আমাকে নানান রকমভাবে আমাকে নিচা দেখাতো। হ্যাঁ, নিচা দেখানোর কাজ আমি করেছিলাম, তাই জন্যই নিচা দেখিয়েছিল। তো খুব কষ্ট পেতাম। আর কষ্ট না, আমার কষ্টটা যদি একদম পুরো অন্তর থেকে হয়, দেখবে তোমার একটা দীর্ঘশ্বাস পড়ে। তোমাদের কারো পড়ে কি না আমি জানি না, মানে এরকম বা এরকম একটা মানে সিসাকনা আওয়াজ, মানে ধরো মানে তুমি ঠিক ভিতরে ভিতরে কাঁদছো, আর সেটা তোমার বাইরে এরকম এরকম হচ্ছে, বা এই ব্যাপারগুলো তোমাদের কারো হয়। যদি খুব কষ্ট হয় তাহলেই কিন্তু ব্যাপারটা হয়, ভিতর থেকে যদি তুমি কষ্ট পাও। তো আমারও এই ব্যাপারটা খুব হতো, স্টিল নাও হয়। যাই হোক, কিছু কিছু জনের প্রতি তো না চাইতে মানে চাই না যে আমার ভিতর থেকে, কারণ এরা তো কেউ আমার নিজের না, কেন হবে? কিন্তু ব্যাপারটা হলো কষ্ট চলেই আসতো। আর এখানে তো টুটলাদাদের বাড়িতে আমি থাকতামই, তো সেখানে তো আরোই একটা ইয়ে ছিল, কিন্তু আমাকে খুব কষ্ট দিয়েছে, ভীষণ কষ্ট দিয়েছে। আমার থেকে তো অনেকটাই বয়সে বড় ছিল। আমাকে তুমি শিখাতে, তরকারিটা ফেলে রেখে দিয়ে চলে গেলে আমি কিভাবে পালং শাক করতে পারি কি না পারি সেটা জানা। আর আমি এতটাই ভয় পেতাম, ভয় তো আমি এখনও পাই, এতটাই আমি ভয় পেতাম। যাই হোক, আমি মানে সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। আর মানে এখনও যেন আমি ফিল করি, যেন ওইগুলো হঠাৎ করে মনে পড়ে গেল। তো মানে এখনও আমি ফিল করি, এই যে আমাকে ফেলে রেখে দিয়ে, আমাকে তরকারি ফেলে রেখে দিয়ে চলে গেল, বা এই যে নিজেরা বসে বসে খাচ্ছে, আমি বসে আছি আমার সামনে বসেই মা ছেলেতে খাচ্ছে। বর থাকলে, টুকলাদা থাকলে কিন্তু এতটা করতে পারতো না, মানে পারে না, তখনের কথা বলছি, পারতো না। কিন্তু আমার বেলায় করতো। আর আমি ভাস্করকে কেন দোষ দিই? ভাস্কর তো ওর বাড়িতে গিয়ে স্নান করতো, ওর মা তো ওকে টুকটাক নিশ্চয়ই খেতে দিত। আমি কিন্তু সত্যি সেরকমভাবে খাওয়া পাইনি। তো আধ পেটাই খেতাম, মানে অল্প একটু ভাত। আমি লাগলে হয়তো, মানে আমি যদি চাইতাম হয়তো দিত, কিন্তু আমি ভয় চোটে চাইতেও পারতাম না। হ্যাঁ, কিন্তু আমি ভাতও চাইতে পারতাম না, তখন তো দুবেলাই ভাত খেতাম। তো কেন এগুলো বলা? হ্যাঁ, এগুলো এই কারণে বলা, তো কালকে আমি দেখি CC2-তে একজন হুইল চেয়ারে করে এসছে, যদিও আমি কথা বলিনি। সে আমায় দেখেছে, আমায় চিনতে পেরেছে কি না আমি জানি না, আজকের ঘটনা না, 29 বছর আগের ঘটনা, কিন্তু আমি তো চিনতে পেরেছি তাকে। হুইল চেয়ারে এসছে, সে হাঁটতে পারে না, আমি দেখে যে কী মজা পেয়েছি, কী আনন্দ পেয়েছি। মানে আমার মানে কুকু যে মিস হয়েছে, আমি একটা দিনও কিন্তু কুকুকে মিস করিনি, এরকম হয়নি। একটা দিনও যে কুকুর জন্য চোখের জল ফেলিনি তা কিন্তু হয়নি। কিন্তু কালকে রাত্রিবেলাটা আমি যে ঘুমিয়েছি না, এক ফোঁটাও কিন্তু মানে উঠিনি। আর আমি ঘুমের থেকে উঠলে এক হলো ওয়াশরুম, আর এক হলো উঠেই আমার কুকুর জন্য মনটা খারাপ হয়ে যায়, একটু হলেও আমি তার জন্য তখন কষ্ট পাই। কিন্তু কালকে আমি একদম সাউন্ড স্লিপ দিয়েছি, একদম এক ঘুমে সকাল। কি দেখলাম আমি, হ্যাঁ, আমার এত আনন্দ লেগেছে। হ্যাঁ, যেই মহিলা এতটা দাপটের ছিল, উড়িয়ে দাপাতো কি, ঘরের মধ্যে পর্যন্ত দাপাতো। মানে আমি বুঝতে পারতাম, মানে আমার ওপর রাগ, সেই রাগটা তো অল টাইম আমার ওপর বর্তাতে পারতো না। সে তো কাজে দেখিয়ে দিত কীরকমভাবে, হুড়ুম তুরুম করে চলে যেত, রান্না রেখে যেত, আমার সামনে নিজেরা খেত, তারপরে হাসাহাসি করতো। কারুর সাথে কোনো পাড়ার কেউ এসছে ঘরের মধ্যে, আমি তো ওখানে একটাই ছোটো ঘর, তো তক্তপোষে ওরা থাকতো, তক্তপোষটা অনেকটা উঁচু, আর আমি হয়তো নিচে মাটিতে বসে আছি। ঠেস মেরে মেরে ওই মহিলার সাথে কথা বলতো। তো আমি এগুলো তো বুঝতাম যে কাকে বলছে। আমি খুব কষ্ট পেতাম, হায় রে, আমি খুব কষ্ট পেয়েছি। আমার তো কিছু করণীয় ছিল না, বোকামি তো বিশাল করেছি, আর তো বোকামি তো করছি। যাই হোক, সেই দাপানি, মানে যখন রাগ হতো, হয়তো বাচ্চা ছেলে, আর মানে আমার ওপর এতটাই রাগ, বাচ্চাটাকে দিত, ধুরুম ধুরুম করে মারতো। হ্যাঁ, আমি ভয় পেয়ে যেতাম, আমি ধরতেও যেতাম না, কারণ আমি ঠিক কী করবো ভেবে উঠতে পারতাম না। মানে আমি বলছি না, আমি এতটাই আমি মানে ভয়ে 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 থাকতাম
শুধুমাত্র যখন ওই টুটলাদা আসতো তখন একটু মানে ইয়ে হতাম, কারণ টুটলাদার সামনে অতটা বেশিও করতে পারতো না, কিন্তু বাদ বাকি সময় মানে প্রচণ্ড করে র্যান্ডাম আমাকে ইয়ে করেছে, মানে টর্চার করেছে, মেন্টাল টর্চার। তো আমি মানে বললাম না, খিদে পেলেও আমি খাবার মানে ভাত চাইতে পারতাম না। নিজেরা বসে সন্ধ্যাবেলা গপগপিয়ে কেক খাচ্ছে, হ্যাঁ চানাচুর মুড়ি খাচ্ছে, আমাকে একটু সাধ্য না, ভাবতে পারো আমার কী খিদে পেত। কারণ দুপুরবেলায় আমাকে ভাত দিত, চাইলে হয়তো আরও দিত, কিন্তু আমি চাইতে পারতাম না। তরকারি দিত এইটুকুনি, মানে যা আমরা সিনেমায় দেখি এক্স্যাক্টলি আমার সাথে সেটা হয়েছে। আজকে সেই মহিলাকে দেখে চুল পুরো সাদা ফ্যাক ফ্যাক করছে, যদিও আমার থেকে সে বড় ছিল, তো তাও পাকা চুলের তো আর কোনো বয়স হয় না, চুল সাদা ফ্যাক ফ্যাক করছে। আমি তো প্রথম চোটেই আমি চিনতে পেরে গেছি, হুইল চেয়ারে। ও মাই গড, এটা হতেই হতো। কারুর চোখকে খারাপ, কারুর জন্যে খারাপ চিন্তা করলে, মানে আননেসেসারিলি খারাপ চিন্তা করলে, আননেসেসারি কাউকে কষ্ট দিলে, সেটা ফিরে আসবেই। আমার থেকে ফিরলো না, আমি দিলাম না, কেউ তো একজন দিল। তাই জন্যই আজকে আমি ভগবানের নামটা করলাম। হ্যাঁ, এই ব্যাপারে ভগবান কিন্তু আমার সাথ দিয়েছে। খুব কষ্ট পেতাম, কষ্ট পেয়ে বলতাম, হায় রে তুই আমার সাথে এরকম করছিস, আমার সাথে এইরকম অন্যায় করছিস, আমি তোর থেকে কত ছোট। হ্যাঁ, আমাকে বোঝালে, আমাকে দিয়ে আমাকে যদি কোনো কাজ এক্সপ্লেন করে যায়, সেটা আমি কি করতে পারতাম না? আমাকে না এক্সপ্লেন করেই চলে যেত, হলুম তারুম করে আননেসেসারিলি আমার সাথে যাচ্ছে তাই করতো। ঠাকুর, তখন তো ঠাকুরই করতাম। যাই হোক, খুব কাঁদতাম আর ওই রকম দীর্ঘ নিঃশ্বাস ফেলতাম, তোর একদিন খারাপ হবেই। আর দেখো, সে হুইল চেয়ারে বসা, সেই মুখ, সেই যে মূর্তি, বড় টিপ, হ্যাঁ সিঁদুর, মুখটা হান্দ মতন, এরকম হান্দ মতন, আর সবসময় হাসলেও আমার মনে হতো না যে হাসলেও আমার যেন মনে হতো যে অফ করেই রয়েছে, মানে আমার ওপর রাগ দেখিয়ে রয়েছে, মানে হাসিটাও ওর কাছে লাগতো না। তার চেহারা, কালকে বেবাস চেহারা দেখে আই ওয়াজ জাস্ট হ্যাভিং, ওহ কী আনন্দ পেয়েছি। এই কালকে ফার্স্ট 20th জুনের পর থেকে কালকে ফার্স্ট যে আমি কুকুকে মনে করিনি। ইট ওয়াজ সাচ আ গ্রেট রিলিফ টু মি। এখন তোমরা বলবে এরকম কাউর দেখে তুমি আনন্দ পাচ্ছ? একদম দেখে আনন্দ পাচ্ছি। ইউনিভার্স সব ফেরত দিয়ে দেয়, ইউনিভার্স কিছু রাখে না। তুমি ইউনিভার্সকে কিছু ছুড়বে আর সেটা তোমার কাছে ব্যাক হবে না, না বস, এটা তো হয় না। ইউ হ্যাভ টু গেট ব্যাক অ্যান্ড সি, আননেসেসারিলি কষ্ট দেওয়ার ফল তুমি পেয়ে গেছো, সেটা যেরকম করেই হোক। তুমি হুইল চেয়ারে তো বসে আছো, নর্মাল মানুষের মতন তো তুমি হেঁটে চলে বেড়াচ্ছ না। তোমাকে কেউ হুইল চেয়ার দিয়ে তোমাকে টেনে টেনে নিয়ে যাবে, তবে তুমি কোথাও যেতে পারবে, আদারওয়াইজ তো তুমি যেতে পারবে না। সো কি, এটা খুব আনন্দের খবর না আমার কাছে? এক্স্যাক্টলি আনন্দের খবর। তাই বলি, কাউকে কোনো রকমভাবে আননেসেসারিলি যদি তুমি কষ্ট দাও, দুঃখ দাও, সেটা তোমার মেন্টাল প্লেজার একটা টাইমে, ফর দ্য টাইমিং তুমি মেন্টাল প্লেজার পাবে, বা হয়তো হতে পারে ফর দ্য লং রান পাচ্ছ, কিন্তু ইউ হ্যাভ টু গেট ব্যাক। কোনো না কোনোভাবে তোমার কাছে ফিরবে। এবং এটা নিয়ে আমি দুটো দেখে ফেললাম, আমার সাথে রিলেটেড দুটো জিনিস দেখে ফেললাম, দুজনের দেখে ফেললাম। হালাকি আমি কি মন থেকে চেয়েছি তা না, কিন্তু আমার যে কষ্টটা, লোকের যখন কষ্ট হয় তখনই তো লোকে মুখ থেকে তাদের হাইটা বেরোয়, খুব খারাপ জিনিস এই হাইটা। এটা আমি দুজনের, মানে যাকে বেশ কিছুদিন আগে যার ওপর জিনিসটা হয়েছে সেটাতেও আমি এতটা আর কি ইয়ে করিনি। আচ্ছা যাই হোক, চলো। কিন্তু কালকে যাকে দেখে নিলাম, তারপরে তো আমি একদম কনফার্ম, একদম শিওর যে ভিতর থেকে হাই বা ভিতর থেকে সিসকানি এই জিনিসটা, বা এটা ইজ ভেরি 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 ব্যাড ফর দ্যাট পার্টিকুলার পারসন যার জন্যে তুমি ফেলবে। অ্যান্ড ইট হ্যাজ টু কাম ব্যাক টু দ্যাট পারসন, ইট হ্যাজ টু কাম ব্যাক।
তো ব্যাস এটাই বলার ছিল। চলো, আমি খুব আনন্দ পেয়েছি কালকে টুকলাদার বউকে দেখে। আমাকে চিনতে পারিনি, আমি এগিয়ে গিয়ে চেনা দিও নি। আমার মেয়ে বলেছিল, মা চলো না কথা বলি, আনন না, আমি কথা বলবো না, আমার দরকারও নেই। আমি যে দেখে ফেলেছি, আমার মন তুষ্ট হয়ে গেছে, একদম ঠান্ডা পড়ে গেছে। আর আমার ওই ওই আর কষ্ট আর আমি পাবো না, যে আমাকে কি কষ্ট দিয়েছিল, যে কষ্ট সে এখন পাচ্ছে। তো চলো, লাভ ইউ অল।